আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা বলবো হচ্ছে কিভাবে পরীক্ষা দিবা। তুমি পরীক্ষা হলে গেছো, পরীক্ষা দিচ্ছ, শুরু করছো, কোশ্চেন আসছে, কোশ্চেন আসার পরে তুমি যেটা চিন্তা করতেছো যে এটা পারি ভালো করে, দুইটা প্রশ্ন দেখে তোমার মন খারাপ যে আল্লাহ এই দুটো প্রশ্ন পারি না। কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি বোঝানোর জন্য তোমার অবশ্যই দুটো কোশ্চেন, অ্যাভারেজ 20% কোশ্চেন তোমাকে টাফ করবেই। যে 20% আসলে দেখা যাচ্ছে ওগুলো বাদে তুমি 100% অ্যান্সার করতে পারবা। সো দ্যাটস ওয়াই কখনোই ফোকাস দিবা না ওই 20% কোশ্চেনের দিকে, তুমি ফোকাস দাও যে তুমি 100% কোশ্চেন অ্যান্সার কীভাবে করবে। এবং আমার পক্ষ থেকে আমি বলবো যে এখানে কিন্তু কখনোই আগের ট্রেডিশনে তুমি পরীক্ষা দিলে চলবে না, যে বাবা 100 মার্কসের অ্যান্সার কী করে আসছিস, বাবা 100 মার্কসে লিখে আসছিস, এরকম করা যাবে না। তোমার ফোকাস থাকবে যে আমি 97 অ্যান্সার করবো, আমি 95 পাবো, আমি 90 অ্যান্সার করবো, আমি 88 পাবো। এখানে ফোকাসটা এরকম হইতে হবে যে আমি যা লিখবো সলিড, 2D পয়েন্ট লিখবো। এখন কথা হচ্ছে তুমি কীভাবে এটা শুরু করতে পারো। পরীক্ষা শুরু করতে পারো এইভাবে যে তুমি যেটা পারো আগে পারো সেটা লিখে ফেললে ভালো কথা, যেটা পারো, বাট কিছু ট্রিক মানে কমপ্লেক্স কিছু টপিকস থাকে না, যে টপিকসগুলো হচ্ছে তুমি লিখতে গেলে হাত কাঁপে, তুমি এটা তোমার একটা জাস্ট সাবকনসিয়াস মাইন্ডের একটা ভীতির ব্যাপার। তো ওইগুলো না রিল্যাক্স টাইমে লিখবা। বিকজ তুমি যখন সৃজনশীল অ্যান্সার করতেছো বা রিটার্ন পার্টটা অ্যান্সার করতেছো, তখন তুমি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট দিকে ফোকাস রাখবা। কারণ টাইম ম্যানেজমেন্ট তোমার যদি ঠিক না হয় তাহলে কিন্তু লাস্টের দিকে কোশ্চেনগুলো লেখা বোঝা যায় না, লিখছি বাট হাতের লেখা ঠিক ছিল না, এমন ধরনের কমেন্টস আমরা পাই। সো দ্যাটস ওয়াই তুমি টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারো, সো দ্যাট ওই টাইমে তুমি অবশ্যই দেখবা যে ওই কমপ্লেক্স যে টপিকগুলো থাকবে, জটিল যে টপিকগুলো থাকবে, সেগুলো তুমি অ্যান্সার করে ফেলবে যদি তুমি রিল্যাক্স থাকো। লাস্টের দিকে যদি রেখে দাও তাহলে দেখবে যে হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, তুমি আলটিমেটলি অ্যান্সার করছো কিন্তু মার্কস পাবো না। সো দ্যাটস ওয়াই যেগুলো ভালো পারো আগে অ্যান্সার করো, যেগুলো কমপ্লেক্স সেগুলো রিল্যাক্স টাইমটাতে এই করো, এবং লাস্টের দিকে রাখা হচ্ছে যেগুলো তুমি টেনে লিখতে পারবা। হাতের লেখার দিকে একটা জোর রাখার চেষ্টা করো, কারণ হাতের লেখা যেন ফার্স্ট লাস্ট সেম হয়, এবং তুমি বারবার একটা কোশ্চেন অ্যান্সার করো এবং টাইমের দিকে বারবার ফোকাস রাখবা। অ্যান্ড ফাইনালি আমি বলবো যে অ্যাভারেজ টাইমের মধ্যে 10 মিনিট সময় রাখবা যে তোমার একটা ওভারঅল রিভিশন দিতে। কারণ আমরা প্রায় দেখছি যে কিছু জায়গায় ছোট ভুলকে একটা ওয়ার্ড চেঞ্জ করে দেয়। আই মিন দেখা যাচ্ছে যে দিয়ে লেখছো দর্শন, কিছু একটা চেঞ্জ হয়ে গেছে সামথিং, আমি না বললাম। তো এই ধরনের ভুলগুলো যদি স্যারদের চোখে পড়ে তাহলে তোমার সময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। আমি বারবার একটা কথা বলবো, যেটা আমি প্রায় আমার স্টুডেন্টদের বলে থাকছি, সেটা হচ্ছে খাতা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে তোমাকে চেনার কোনো কিছুই স্যারদের হাতে নাই। আর আমি আমার ভাষায় বলি এরকম যে খাতা চিৎকার দিয়ে বলে ওঠে তুমি কেমন স্টুডেন্ট। সো দ্যাটস ওয়াই এই পরীক্ষার খাতায় সর্বাধিক গুরুত্ব দিবা, এই কামনা করে শেষ করছি এই সিরিজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, মনে একটাই বিশ্বাস রাখবা যে তুমি ইনশাল্লাহ প্লাস পাচ্ছ। ধন্যবাদ সবাইকে। আমাদের উল্লাস একাডেমির জন্য সবাই দোয়া করবো মনে করে।